হাজব্যান্ড আসার পরে প্রথম সামান্য কিছু কেনাকাটা করলাম শুধু নিজের জন্য। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও আপলোড করবে ইনশাআল্লাহ। তো এই সকাল সকাল অবির বাবা একটু বের হয়েছে, উনি একাই বের হয়েছে। তো কিছু বাজার নিয়ে আসলো বাজার থেকে, মানে বাজারের সামনে দিয়ে আসছিল। তো নিজেই ঢুকে এই বাজারগুলো নিয়ে আসলো, কিছু মাছ আনলো, মুরগি, তারপরে একটা বোয়াল মাছ। এটাকে তোমরা কে কি বলো? অনেকে শুনি বেলে মাছ বলে, আমরা বাইলা মাছ বলি। আর হচ্ছে ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছগুলা খেতে ভীষণ ভালো লাগে। তো বোয়াল মাছটার ভিতরে অনেক বড় একটা ডিম হয়েছে। ডিম থাকলে আমার ভালো লাগে না, আমার ইলিশ মাছের ডিম ছাড়া অন্যান্য ডিম আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে এখানে বোয়াল মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করছি, আর বেলে মাছটা মানে বাইলা মাছটা বোনা করছি। তো যাই হোক, আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারতেছ আমার এখনও গলাটা ঠিক হয় না, অনেক ঠান্ডা লেগে গেছে দৌড়াদৌড়ি করতে করতে। তারপরে ভীষণ গরম পড়ছিল, সবাই তো আসলে আমরা জানি। তো আমও নিয়ে আসছে, এখন তো আম নাই কোথাও। তো এই আমগুলা নাকি বাজারে উনি পাইছে, উনি আম ভীষণ পছন্দ করে, তো এখন তো আর আম নেই। তো যাই হোক, আমগুলো তেমন ভালো ছিল না, 320 টাকা করে কেজি নিচ্ছে, টক মিষ্টি ছিল। তারপরে ওনাকে কেটে দিছি, উনি খাইছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাচ্চারা তো চলে গেছে স্কুলে, কেউই ছিল না বাসায়। আসিফ তো মাদ্রাসায়, অবি স্কুলে। তো আমরা দুজনেই ঘরে, বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো উনি বলতেছে চলো আমরা বের হই, চা খেয়ে আসি। আমাদের এখানে একটা ছোট্ট হোটেল আছে, ওখানকার চাটা ভীষণ ভালো লাগে খেতে। তো ওখানে যাওয়ার পরে আমরা কিন্তু চা পাই না, চা বিকালবেলা রেডি করে, মানে আসরের টাইমে। আমরা কিন্তু তার আগে 3:30টার দিকে মনে হয় বের হয়েছি। তো বলতেছে চলো কোথাও যাই। তো কোথায় আর যাব, ভাবছি যে ইয়েতে যাব, আমাদের এখানে সুবাস্ত শপিং মলে। কিন্তু সেটা বুধবার দিন ছিল, তো বন্ধ ছিল। তো ঢাকার ভিতরে তো সাপ্তাহিক বন্ধ থাকে, এক এক এলাকায় এক এক দিন। তো বুধবার দিন বন্ধ থাকে আমাদের, এই যে যমুনা থেকে শুরু করে সুবাস্তু এই দিকটা বন্ধ থাকে। তো চলে আসলাম আমরা মৌসাকে রিক্সা করে, একটু একটু বৃষ্টি হচ্ছিল। তো কেনাকাটার উদ্দেশ্যে কিন্তু বের হই না, কারণ হচ্ছে কেনাকাটার উদ্দেশ্যে বের হইলে বাচ্চাদের নিয়ে আসতাম, ওদেরও তো কেনাকাটা লাগবে, তারপরে ওবির বাবার জন্য কিনবো। তো মৌসাক যাতে আসছি, তো উনি বলতেছে কিছু নাও। তো আমি আসলে শাড়ি কিনি না তেমন একটা, আমি শাড়ি পরতেও পারি না, তেমন একটা পরাও হয় না। সাজগোজও তেমন একটা করি না, আমি একদমই সিম্পল চলাফেরা করি। হয়তো অবির বাবা যদি বাংলাদেশে থাকতেন সব সময় পরা হয়তো, ওই না পড়তে না পড়তে একটা অভ্যাস হয়ে গেছে, এই কারণে ভালো লাগে না পড়তে, আর পড়তে পারিও না, অন্য কেউ পরাই দেওয়া লাগে এরকম আর কি। তো যাই হোক, আমাদের একটা অনুষ্ঠান আছে কয়েকদিন পরে। তো সেই শাড়ি আছে, এমনও শাড়ি আছে আমি এখনও ভাঁজও খুলি না, কারণ পরা হয় না। তাই অনুষ্ঠানও গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে ড্রেস পরি, শাড়ি পরা হয় না আমার। তো তারপরও সেই অনুষ্ঠান উপলক্ষে শাড়িটা কেনা, তেমন দামি না, কম কম দামের ভিতরেই নিছি, কারণ পরি না, পরে থাকবে। আর 3টা ড্রেস নিছি, এইটুকুই নেওয়া। ওই যে বললাম কেনাকাটার উদ্দেশ্যে বের হই না, তাই ঘোরাঘুরির মাধ্যমেই এইটুকু কেনাকাটা করলাম নিজের জন্য। তারপরেও অবির বাবাকে বলছি যে নাও, কারণ হচ্ছে কি ওইভাবে টাকা নিয়ে বের হয় না, আমরা ওই যে চা খাওয়ার উদ্দেশ্যে বের হইলাম। তো সেজন্য কেনাকাটার উদ্দেশ্যে বের হইলে টাকা একটু বেশি করে নিয়ে বের হইতো।
তো যাই হোক, এই টুকটাক কিনে আমরা চলে আসলাম আমাদের এখানেই, মানে লিং রোডের এখানে অনেকগুলো শোরুমে ঢুকছি যে পানির পিউরিটির জন্য ওইটা কিনতে হবে নতুন বাসার জন্য। তো অনেক শোরুমে ঢুকছি, দেখলাম ছিল অনেকগুলোই। তো আমার দরকার ছিল গরম ঠান্ডার যে পিউরিটটা ওইটা। তো ওনারা বলছে যে ওইটা ভীষণে গেলে পাওয়া যাবে, স্যামসাং বা অন্যান্য কোম্পানির ওইটা নাকি নাই। তো যাই হোক, এজন্য একটু দেরি হয়ে গেছে। তো আমরা তো বাসায় ছিলাম না, ও 5:45টায় বাসায় এসে আমাদেরকে ফোন দিছে। বাসায় ফোন ছিল, ওই চাচার কাছে চাবি রেখে গেছি আমাদের দারোয়ান চাচার কাছে। তো বাসায় এসে টুকটাক শপিংগুলো, সামান্যটুকু শপিং তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন বিদায় নিয়ে নেব আমার মিষ্টি মিষ্টি আপুদের কাছ থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।